নমস্কার বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী অঞ্চল বসিরহাট মহকুমার এক শান্ত, নির্জন অথচ রহস্যময় গ্রাম কুমারপুকুরে। সুন্দরবনের সবুজ অরণ্যে ঘেরা ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ছোট্ট গ্রাম যেন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক অমূল্য রত্ন। প্রকৃতির নীরবতা, পাখির ডাক আর কাঁচা মাটির পথ পেরিয়ে হঠাৎই চোখ পড়ে এক প্রাচীন শক্তিপীঠের আবির্ভাব, বেতশ্রী কালী মন্দির। আজ আপনাদের সেখানেই নিয়ে যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি কুমারপুকুর কালীবাড়ির সামনে। এই কুমারপুকুর কালীবাড়ির সম্বন্ধে অনেক ঐতিহাসিক এবং অলৌকিক ঘটনা আমরা শুনেছি, তাই বসিরহাটের এই কুমারপুকুর কালীবাড়ির এখানে আপনাদের আজকে নিয়ে এসেছি। এটি রাস্তার একেবারে পাশেই। এই যে রাস্তাটি দেখছেন, এটি বসিরহাট রোড, অর্থাৎ আপনি যদি কলকাতা থেকে বসিরহাটের দিকে যান এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। আর এই রাস্তায় এই কালী মন্দিরটি অবস্থিত। এই কালী মন্দিরে এই যে পাশে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি আসল ঐতিহ্য বহন করে চলেছে। এই কালী মন্দিরটি পরে পুনরায় সংস্কার করা হয়েছে এবং এখন এই রূপ পেয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে আছে অসংখ্য লোককথা, অলৌকিক অভিজ্ঞতা আর অটুট বিশ্বাসের গল্প। কেউ বলেন ৩০০ বছর, কেউ বলেন ৩৫০ বছরেরও বেশি প্রাচীন এই দেবালয়। কিন্তু সময়ের হিসেব যাই হোক, ভক্তদের ভক্তি আর আস্থার স্রোত এখনো থামেনি। এই অজগ্রামের বুকেই লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুধু ধর্মীয় নয়, এটি সম্প্রীতি, ঐতিহ্য ও মানুষের অগাধ বিশ্বাসের এক জ্বলন্ত দলিল। চলুন আজ আমরা জানব বেতশ্রী কালী মন্দিরের জন্মকথা, শুনব তার অলৌকিক কাহিনী আর অনুভব করব সেই আধ্যাত্মিক পরিবেশ যা আজও মানুষকে টেনে আনে দূর দূরান্ত থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই যাত্রা শুধু একটি মন্দির দর্শন নয়, এটি ইতিহাস, রহস্য আর ভক্তির এক অনন্য অভিজ্ঞতা। নমস্কার দাদা, এই দাদার দোকান রয়েছে, এখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়। এই দোকানটি হচ্ছে ঠিক মায়ের মন্দিরের ঠিক পাশেই। এই গোপালবাবু অনেক দিন থেকেই এই আপনার দোকান কত দিনের দোকান? আপনার ১১০ বছর বয়স, দোকানের বয়স। বাবা ৭০ বছর করেছে, আর আমি ৩৮-৪০ বছর করছি। বুঝতেই পাচ্ছেন কত দিনের দোকান। তাই গোপালবাবুর কাছ থেকে আমরা একটু জেনে নিই মন্দির সম্বন্ধে এবং মায়ের সম্বন্ধে। ৩৫০ বছর, ৪০০ বছর মন্দিরের বয়স। মাঘ মাসের শেষ শনিবারে এখানে মেলা হয়, বিরাট জাগ্রত মেলা। শনিবার, মঙ্গলবার মায়ের পুজো হয়, এইবার চলছে। সর্বদলীয় মেলা হয় এখানে। এখানে তো আমরা শুনেছিলাম মুসলিমরাও এসে পুজো দেয়। হ্যাঁ, মানে এটা একটা আজকের দিনে একটা সম্প্রীতির জায়গা। তো হ্যাঁ, তা এই মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, এটা কিরকম ভাবে প্রতিষ্ঠা হয়েছিল এই সম্বন্ধে তো একটা প্রচলিত একটা কাহিনী রয়েছে। হ্যাঁ আছে, ওটাও ঠাকুর মাসে, ওটাও তো বলতে। তাও আপনি একটু বলুন না। ও আপনার হিন্দু মুসলিম নিয়ে মেলা হয় এখানে। মার ওখানে মুসলমানেরাই বেশি থাকে এখানে। আচ্ছা, নিয়ে এই মেলা হয়। আচ্ছা, এখানে পুজো কখন শুরু হয়? সকালে? ও আপনার শনিবার, মঙ্গলবার সকাল ৬টার থেকে মন্দির খোলে, রাত ৮টা বন্ধ। আর অন্যান্য দিন? অন্য দিন আপনার ওই 10টার দিকে মন্দির খোলে, 1টা বন্ধ থাকে, 1টা পর্যন্ত। আর এখানকার মেন পুজো কবে? মেন পুজো ফেব্রুয়ারি 7 তারিখে আরম্ভ। এটা কি মেলার জন্য? হ্যাঁ, মেলার জন্য। আর আপনি পার্ট টু বাই ডেলি মন্দির খোলা হয়, শনিবার, মঙ্গলবার। আর সকালবেলাতে 10টাতে আপনার ওই 8টা বন্ধ থাকে, মন্দির খোলায়। আর মাঘ মাস শেষ শনি মেলা হয় এখানে, বিশাল মেলা হয় এখানে, বিশাল মেলা হয়। আর এখানে এমনি অনুষ্ঠান হিসেবে মানে কোনো ভোগ টোগের ব্যাপার আছে? আপনার লাস্ট শনিবারে
আপনার হচ্ছে লক্ষ লক্ষ লোক এখানে মায়ের ভোগ বিতরণ করা হয়। কি হয় ভোগের মধ্যে? ও আপনার খিচুড়ি থাকে, আরও মায়ের ভোগ থাকে। আচ্ছা আচ্ছা। এই মা তো প্রায় 300-350 বছরের পুরনো। 400 বছর, প্রায় 400 বছরের পুরনো। তো এখানে এই যে বট গাছটা, এই বট গাছ আপনার এই বট গাছ আমরা তো আপনার ওই অনেক 300 বছর বয়স হয়ে গেছে এই বট গাছের বয়স। আর মানে মায়ের কাছে এসে নাকি ঢিল বাঁধার একটা প্রচলন। মার আদি জায়গা আছে বেততলা, ওখানে আচ্ছা আচ্ছা। মার কাছে জানালি আপনার মা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ঢিল বাঁধার যে জায়গাটা, কি বলে ওটাকে? ওটা বেততলা, বেততলা। আদি জায়গা, ওখান থেকে মা আদি ছিল। আচ্ছা, ওইখানেই মাকে প্রথম দেখা গেছিল। হ্যাঁ, ওখান থেকে তারপরে এই মাঝখানে মন্দিরে আনা হয়। এটা পরে মন্দিরটা হ্যাঁ, হয়েছে। মার আদি জায়গা আছে বেততলা, ওখানে মার। আমি আপনাদের দেখিয়ে দেবো বেততলাটা। আর এখানে কি ঢিল পাওয়া যায় নাকি? হ্যাঁ, এখানেই আমাদের দোকানেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ঢিলের কিরকম দাম পড়ে? ও আপনার ফ্রি ওটা। আচ্ছা। আর এমনি পুজো দেওয়ার সামগ্রী কত থেকে শুরু হচ্ছে? আপনার 11 টাকা শুরু, 21 টাকা আছে, 101 টাকা আছে, কিরাম যেতে পারে। এই দাদার কাছ থেকে আপনারা এসে খোঁজ নিয়ে নিতে পারেন। দাদা, আপনার কোনো ফোন নাম্বার আছে কি? আচ্ছা, আমি ফোন নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। অনেক ধন্যবাদ। ঠিক আছে। এই দাদার দোকানটা আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর দোকান। এখানে জল এবং পুজোর সামগ্রী সবকিছুই পাওয়া যায়। এখানে ফল, প্রসাদ সবকিছুই আপনারা পাবেন। লোকনাথ সুইটস নামে এই দোকান প্রচলিত। আপনারা এখানে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, আপনারা সবভাবেই পুজো দিতে পারবেন। বটের ঝুড়ি নেমে এসছে চারিদিক থেকে, এত পুরনো। আমরা পরম সৌভাগ্য আমাদের যে ঠাকুরমশাই আজকে তাড়াতাড়ি চলে এসছেন। জানি না এটা মায়ের কৃপা কিনা। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। ঠাকুরমশাই, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শ্যাম চক্রবর্তী। আচ্ছা। আমার গ্রাম আমলানি, হাসনাবাদ থানা। আচ্ছা, এখানে তো অনেকে পালা পড়ে নাকি? হ্যাঁ, আমাদের 4টে শরিক আছে, শরিকের পুজো হয়, একসঙ্গে আমরা থাকি। আচ্ছা। থেকে পুজোটা চালানো হয় এবং মন্দির কমিটি, মেলা কমিটি আছে, তারা থেকে সহযোগিতা করে এলাকার যে সমস্ত মানুষজন আছে তারাও আমাদেরকে সহযোগিতা করে। দীর্ঘ 350 বছর ধরে এই মেলা চলে আসছে। এই মেলা একজন মুসলিম অলি চৌধুরী, তিনি এই মাকে পেয়েছিলেন বেততলায়। তানার বাড়িতেই ঠাকুরটা তৈরি হতো মাঘ মাসের শেষ শনিবারে। মা তানাকে স্বপ্নাদেশ দিয়ে দিয়েছিলেন, সেই মতোই সেই প্রথাই চলে আসছিল। বিগত 2-5 বছর হলো তানারা তানাদের বাড়িতে ঠাকুর তৈরি করতে করছে না, মানে তাদের কিছু ধর্মীয় ব্যাপার বিষয় নিয়ে। তাই আমরা বেততলায়, যেখানে মাকে পাওয়া গিয়েছিল, সেখানেই প্রতিমা তৈরি করা হয়। আর মাঘ মাসের শেষ শনিবারে এই প্রতিমা পুজো হয়। এই প্রতিমা তো কবে তৈরি হয়, মানে তৈরিটা হয় কবে? ওই দিনই কি তৈরি হয় নাকি? হ্যাঁ, আগে থেকে? আগের দিনই তৈরি হয়। আচ্ছা আচ্ছা। একদিন আগের থেকে তৈরি। আচ্ছা, মানে একদিন আগে তৈরি হয়, পুজো হয়, তারপরে বিসর্জন? না, থাকে 3 দিন। আচ্ছা। মঙ্গলবার বিসর্জন। শনিবারে পুজো হবে, রোববার সোমবার থাকবে, মঙ্গলবার সারাদিন থাকবে, আচ্ছা। মঙ্গলবারের বিকালবেলা নিরঞ্জন হবে। আচ্ছা আচ্ছা। তারপরে যথারীত আবার বেদির ওপরে যে সমস্ত প্রতিমাগুলো আদি প্রতিমা ছিল সেইগুলোকে আবার রেখে পুজো চলবে সারা বছর। আচ্ছা। প্রতি শনি মঙ্গলবার এখানে পুজো হয় এবং এখানে প্রচুর মায়ের মানসিক আসে, ভক্ত আসে, মনোবাঞ্ছা মা পূর্ণ করে। এবং এটা পুরো মাইনরিটি এলাকা, এখানে হ্যাঁ, আমি শুনেছি। হিন্দুর বাস নেই, মানে এটা মাইনরিটি এবং মুসলিম এলাকার মধ্যেও মা প্রতিষ্ঠিত। এবং এটা একটা মানে সম্প্রদায়, সম্প্রীতির একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ। মুসলিমের একটা উদাহরণ পশ্চিমবঙ্গের মধ্যে। এই কুমারপুকুর, চাঁদপুর মৌজা, গ্রাম মাকালগাছা, এই পশ্চিমবঙ্গের প্রায় 350-400 বছর ধরে এরকম ভাবেই চলে আসছে, একই প্রথায় চলে আসছে। আচ্ছা, এখানে কি বলির কোনো ব্যাপার আছে? বলি হয়, শনিবার দুপুরে বলি হবে, শনিবার রাত্রে সবচেয়ে বেশি বলি হবে, 100-150 ধারে চলে যায়। আচ্ছা। পরে একটা মঙ্গলবার শনিবার সেই দিনেও বলি হয়। এছাড়া সারা বছর বলি হয়, শনি মঙ্গলবার। আচ্ছা।
আর আপনাদের মেন উৎসব কোনটা কোনটা? আমাদের মেন উৎসব হচ্ছে এই মাঘ মাসের শেষ শনিবার, আচ্ছা। এইটা হচ্ছে মেন উৎসব। আচ্ছা, এছাড়া এছাড়া এখানে কৌশিকী অমাবস্যার দিন একটা অনুষ্ঠান হয়, এখানে মহালয়া অমাবস্যা একটা অনুষ্ঠান হয়, এখানে ডিসেম্বর মাসে যে নভেম্বর মাসে যে কৌশিকী অগ্রহায়ণ মাসে যে অমাবস্যাটা থাকে সেখানে এখানে একটা শ্মশানকালী পুজোর অনুষ্ঠান হয়। এইগুলোই চলে আসে। আপনাদের এখানে কি তন্ত্রমতে পুজো হয় হ্যাঁ, নাকি? তন্ত্রমতে পুজো হয়। তন্ত্রমতে পুজো হয়। এখানে রাত্রেই পুজো হয় কি? হ্যাঁ, সারাদিন রাতি চলে। সারাদিন রাত। আচ্ছা, আর ঠাকুরমশাই কেউ যদি আপনাকে যোগাযোগ করতে চায়, আপনার ফোন নম্বরটা কি একটু দেওয়া যেতে পারে? বলবো মুখে? হ্যাঁ হ্যাঁ। 9733 800165। আপনারা ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। কোনো যদি আপনারা পুজো দিতে চান বা মানসিক করতে চান বা কোনো মানত করে আপনারা এখানে পুজো দিতে চান, তার পুরো ব্যবস্থা এবং এর পদ্ধতি ঠাকুরমশাই আপনাদের বলে দেবে। ঠিক আছে ঠাকুরমশাই, অনেক হ্যাঁ। ইনি হচ্ছেন মহাকাল রূপে পূজিত হন। আচ্ছা। আর এই যে পঞ্চানন রূপে আছে, ইনি বর্তমান রাজবাড়ি থেকে চুরি হয়ে হাসনাবাদ লাইনের ট্রেনে এসে হাসনাবাদের রেল স্টেশনে এসে ওখানকার লোকেরা পায়। আচ্ছা। তারপরে ওখানে কিছুদিন ওরা পুজো করেছিল, ওখানে মায়ের একটা ইউনিয়নের স্বপ্নাদেশ হয়। হ্যাঁ। হাসনাবাদ স্টেশনে একটা মেয়ে বলে যে এখানে কুমোরে প্রতিষ্ঠা করে আমার 3টে সোনার চোখ বানিয়ে দিবি আর আমার নামে সাদা মালা ছেড়ে দিবি। আচ্ছা। বছর 10 আগে। আচ্ছা। সেখান থেকে ইনি পূজিত হচ্ছেন। আর ইনি আছেন আমাদের সেই সময় 350 বছর আগে যে অলি চৌধুরী যে পেয়েছিল সেই মূর্তি আছে। কে পেয়েছিলেন? অলি চৌধুরী বলে একজন মুসলিম যিনি পেয়েছিলেন সেই মূর্তিটা আছে। খালের পিছনে মাঠে খাল আছে, বিদ্যাধরী নদীর খাল, সেই খালে মূর্তিটা পাওয়া গেছে। আচ্ছা। মা বলেছিল যে ওই মূর্তি ওই খালে পড়ে আছে, খালের থেকে স্বপ্নাদেশে মা বলেছিলেন। দেবতলায় ওনাকে বলেছিল, দেবতলা থেকে ওখান থেকে যাচ্ছিল মাছ ধরে খালের থেকে। উনি তো মাছ ধরতেন শুনেছিলাম। খালের পিছন থেকে ডেকে বলেছিল, সেই মূর্তিটা ছিল। পাশে আছে বাবা গ্রহরাজ। আচ্ছা, গ্রহরাজের পুজো কি শনিবার করে হয়? প্রতি শনিবার। আচ্ছা আচ্ছা শনিবার আর মঙ্গলবার এখানে পুজো হয় মায়ের স্বপ্নাদেশ। আচ্ছা। মা এই দুদিন পুজোর কথা পুজো নেন মা। আর না তো বলেছিল তুই এখানে আসবি না, পুজো করবি না। আচ্ছা। এই আছে। আর এই যে থানটা দেখতে পাচ্ছি, এটাও কি সেই পুরনো থান? সেই পুরনো থান। আচ্ছা, প্রায় 400 বছরের থান আপনারা দেখতেই পাচ্ছেন। এটা বাড়ানো হয়েছিল কিন্তু থান বানায়নি, থানও পিছনে বাড়ি দেওয়া হয়েছে। এই স্থানটিতে যে তান্ত্রিক উপায়ে পুজো করা হয় তার একটি নিদর্শন রইল এখানে। এখানে দেখা যাচ্ছে মানুষের করটি, এবং এই করটির মাধ্যমে বিভিন্ন তান্ত্রিক উপায়ে মানুষের সমস্যার সমাধান করা হয় বলে জানলাম। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আদি বেততলা। এইখানেই মায়ের আবির্ভাব হয়েছিল প্রথম। দেখতেই পাচ্ছেন, এখানে এসে সবাই মানত করে এই ঢিল দিয়ে মানত করলে আপনারা এর ফল পাবেন, এরকমই বলে যায় সবাই। ঠিক এটি মন্দিরের পেছনের দিকে। এখানে ঢিল বেঁধে আপনি মানত জানাবেন এবং মানত পূরণ হলে মাকে পুজো দিয়ে এই ঢিল খুলে দেওয়ার নিয়ম। এই যে এই পাশে বটগাছটি রয়েছে, মন্দিরের ঠিক পেছনের দিক এটা। আর এইখান থেকে আপনি দেখতে পাবেন মেলার মাঠ। আগামী শনিবার থেকে, অর্থাৎ মাঘ মাসের শেষ শনিবার, এখানে বড় করে মেলা হয়। এত বড় মেলা হয় যে এখানে মেলার জায়গা দেওয়া যায় না দোকানিদের। এই মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো যে এক সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলের মধ্যে অবস্থান করেও এই মন্দির কিন্তু প্রায় 400 বছর ধরে তার স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছে। এই মন্দিরে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের লোকেরই সমান অধিকার। আজকের দিনে এই মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত উদাহরণ। এই মন্দির সত্যি তার মহিমায় মহিমান্বিত। একাধারে এই মন্দির যেমন অলৌকিক ও বিশ্বাসের প্রতিভূ, অন্যদিকে এই মন্দির আজকের এই সাম্প্রদায়িক অস্থিরতার আবহে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
তাই এই মন্দির আমাদের আমি অন্তত মনে করি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ যেমন করি সেরকমই রইল। সঙ্গে থাকবেন, আরও অনেক এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব এই প্রত্যয় এবং আশা নিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।